আমি যদি গীবত করি আমার হজ নষ্ট হয়ে যাবে, আমি যদি গীবত করি আমার রোজা নষ্ট হয়ে যাবে, আমি যদি গীবত করি আমার জিকির নষ্ট হয়ে যাবে, আমি যদি গীবত করি আমার রমজান শরীফের রোজা নষ্ট হয়ে যাবে, আমি যদি গীবত করি আমার যাকাত নষ্ট হয়ে যাবে, আমার আমলনামার সমস্ত সওয়াবগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে, জাহান্নামে আমি গীবত করলাম। হে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ওগো নবীজি, আর পরিমাণ নেক নিয়ে আসার পর জাহান্নামে যাবে, গরিব হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে কেন গো নবীজি? তখন আল্লাহর নবী বলবেন, সে মানুষের হক নষ্ট করার কারণে, মানুষের হক দিতে 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 শেষ পর্যন্ত তার আমলনামায় কোনো সওয়াব থাকবে না। হাসরের ময়দানে যার নামে গীবত করছিল সে হাজির হয়ে যাবে, আর ডাক দিয়া বলবেন, ভাই তুমি তো আমার নামে গীবত করেছিলে, তুমি আমার হক নষ্ট করেছিলে, এখন আমার টাকা পয়সার কোনো দরকার নাই, আমার সওয়াবের প্রয়োজন, তোমার আমলনামা থেকে আমাকে সওয়াব দিয়া দাও। সওয়াব দিতে বাধ্য থাকিবে, সওয়াব দিয়া দিবে। এমনি আর একজন আসবে, সেও একই কথা বলবে, তুমি আমার হক নষ্ট করেছিলে, তুমি আমার হক আদায় করো। এমনি সে তার আমলনামা থেকে সওয়াব দিয়া দিবে। এ মুসলমান, এইভাবে দিতে 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 আমলনামায় আর কোনো সওয়াব নাই। এখন শুধু গুনার গুনাহ ছাড়া আমলনামায় কোনো কিছু নাই। কিন্তু হকদার এখনো বাকি রয়েছে। এখন হকদাররা দাঁড়ায় রয়েছে, এত পরিমাণে মানুষের নামে গীবত করেছিল, রাস্তায় রাস্তায় দেখা পাইলে মানুষের গীবত করতো। ও মুসলমান ইমানদার, শুধু তাই না, এক শ্রেণীর মানুষ আছে সমাজের মধ্যে, দেখবেন কোনো মানুষের সাথে যদি শত্রুতা থাকে, তখন দেখবেন যদি ছেলে মেয়েদের বিবাহ শাদী করানোর জন্য কোনো মেহমান আসে, এক শ্রেণীর লোক দেখবেন সমাজের মধ্যে থাকে, এটা যেভাবে হোক এই বিয়াটা সে বন্ধ করে দেয়, আসে না নাই? এমন ধরনের লোক আসেনি যে বিয়া খালি বন্ধ করে দেয়? বলেন তো, সে জবানের হেফাজত করছে নাকি অপব্যবহার করছে? টাকা পয়সা দিয়া বিয়ে ভাঙা ফেলে, কত বড় এই তোর মানুষ, চিন্তা কর। এ মুসলমান, এখন তোমার সওয়াব নাই, আমলনামা শুধু গুনাহ, গুনাহ আর গুনাহ, আমলনামা এখন আর সওয়াব নাই। কিন্তু হকদার বাকি রয়েছে, হকদার বাকি রয়েছে। এমনি বলতেছে, তোমার আমলনামায় তো দেখতেছি কোনো সওয়াব নাই, তাহলে এখন কি করা যায়? তখন এমনি ডাক দিয়ে বলতেছেন, যার হক নষ্ট করেছিল, তুমি একটা কাজ করো, আমাদের আমলনামায় তো গুনাহ আছে, তোমার আমলনামায় নিয়ে যাও। চিন্তা করছেন? তোমার আমলনামায় সওয়াব নাই, কিন্তু তোমার আমলনামার মধ্যে আমাদের আমলনামা থেকে গুনাহগুলো নিয়ে আসা। আল্লাহ, আমার প্রাণের বায়না, শেষ পর্যন্ত আমলনামায় কোনো সওয়াব নাই, শুধু গুনাহ আর গুনাহ। তাহাজ্জুদের নামাজ মিস নাই, ইশরাকের নামাজ মিস নাই, আওয়াবিনের নামাজ মিস নাই, চাষতের নামাজ মিস নাই, জিকির মিস নাই, সকাল সন্ধ্যা তাসবিহ আদায় করা মিস নাই, হজ করা মিস নাই, যাকাত দেওয়া মিস নাই, রোজা রাখা মিস নাই। প্রত্যেকটা যখনই নেক আমল সামনে আসে, কোনো নেক আমল করতে মিস নাই। সব নেক আমল করার পর ও মুসলমান ইমানদার, শেষ পর্যন্ত জাহান্নামে যাবে একটা মাত্র কারণে। এক নাম্বার কারণ হলো জবানের হেফাজত না করার কারণে। এ মুসলমান, মানুষের গীবত করার কারণে, মানুষের দোষ বলা বলি করার কারণে, এই কারণে শেষ পর্যন্ত জাহান্নামে যেতে হবে। এমন কোন মানুষ নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন মজলিস নাই সেই জায়গার মধ্যে গীবত শেখাত হয় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন
আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটি চক্ষু দান করছেন। বলেন তো এই চোখ যদি না থাকতো গোটা পৃথিবী আমার জন্য অন্ধকার, ঠিক নেই? এই চোখ আছে দিকা আজকে আমার মাকে আমি দেখতে পারি। এই চোখ আছে দেখা আমার বাবাকে আমি দেখতে পারি। এই চোখ থাকার কারণে আমার সুন্দর বিবিকে দেখতে পারি। আমার এই চোখ থাকার কারণে আমার সন্তানদের চেহারা আমি দেখতে পারি। আমার এই চোখ থাকার কারণে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারি, আল্লাহর নবীর হাদিস পড়তে পারি। এই চোখ থাকার কারণে হক্কানি উলামায়ে কেরামদের চেহারা দেখতে পারি। আল্লাহর এই চোখ দেওয়ার কারণে আল্লাহ পাকের এত বড় বিশাল আকাশ আমরা দেখতে পারি। বিভিন্ন আল্লাহর সৃষ্টি জীব সৃষ্টি সব কিছু আল্লাহ পাক আমাদের এই চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? চোখ না থাকলে আহা। আর এই যে জবান দিয়েছেন আল্লাহ, এই জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। বলেন তো এই জবান দিয়া যদি কেউ তার মাকে ডাক দে, মা খুশি হন না বেজার? বাবাকে ডাক দিলে, ভাইকে, বোনকে, বন্ধুকে, সবাই খুশি হন। কিন্তু আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ। এজন্য আমরা যা করব কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহু আকবার একবার উচ্চারণ করে, আমার নবী বলেন তার আমল নামায় মিজানের এক পাল্লা সমপরিমাণ সওয়াব দান করে। বলেন আল্লাহু আকবার। আবার বলেন। কষ্ট দিতেছে, অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, ওগো নবী, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? জোরে বলেন না। তিনি কে? তিনি সমস্ত জগতের প্রতিপালক। তিনি কে? আমাদের লালন পালনকারী কে? জোরে বলেন। নাকি আমার গরু বাছুরে আমাকে লালন পালন করে, ছেলে মেয়ে লালন পালন করে, ব্যবসায়ী করে, হ্যাঁ, রিক্সায় করে, অটো, সিএনজি, বাস, প্রাইভেট কার, সব কিছুর মালিক একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহু আকবার, যে আমাদের লালন পালনকারী একজন, তিনি কে? আল্লাহ। এই জবান দিয়ে আল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ, মা বাপকে ডাকার শক্তি কে দিয়েছেন? বলেন তো এই জবানের দাম কম না বেশি? অনেক বেশি। যে চুপ থাকবে সেই নাজাত পেয়ে যাবে। যেমন আমাদের বর্তমান যে বাংলাদেশ সরকার ছিলেন, উনি জবানের হেফাজত করতে পারেন না। উনার জবান থেকে একটা কথা বের হয়েছে, কি বলেন তো? রাজাকার। রাজাকার কথা বের করার পরে বলেন তো কি অবস্থা হয়েছে? পতন হয়ে গেছে, ঠিক না? তো এই জবানের এত দাম, যে চুপ থাকবে সেই নাজাত পেয়ে যাবে। ধরে কোন ঠিক? হ্যাঁ মুসলমান ইমানদার, এই জবান দিয়ে কেউ যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম একবার কেউ যদি উচ্চারণ করে, আল্লাহ
আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা বান্দিরে, তুমি যে আমি আল্লাহর নাম একবার উচ্চারণ করেছো আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তাদেরকে আমি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দেই। সুবহান। কেউ যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম বারবার যদি উচ্চারণ করে আল্লাহ আল্লাহ, বারবার কেউ যদি ভেবে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমার বন্ধু বানাইয়া নেই। সুবহানাল্লাহ। বলেন তো কাকে ডাকবো? এই জবান দিয়ে যখন আপনি আপনার মাকে মা বলে ডাক দেন, আপনার মা খুশি হয়ে যায়। এই জবান দিয়ে আপনি আপনার বাবাকে বাবা বলে ডাক দিলে আপনার বাবা খুশি হয়ে যান। এই জবান দিয়া যখন আপনি আপনার ভাইকে ভাই বলে ডাক দিলে আপনার ভাই খুশি হয়ে যান। বোনকে বোন বলে ডাক দিলে বোন খুশি হয়ে যান। বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধু খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে বানায়া পাঠাইলাম। আমি আল্লাহ তোমাকে মাথা দিলাম, আমি আল্লাহ তোমাকে মাথা চুল দিলাম, আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম, আমি আল্লাহ তোমাকে কান দিলাম, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, আমি আল্লাহ তোমাকে পা দিলাম, আমি আল্লাহ তোমাকে চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি। বান্দারে, এই জবান দিয়া যখন তুমি আমি আল্লাহর নাম উচ্চারণ করো, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দাও, তোমার মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি আমি আল্লাহ হয়ে যাই। বলেন, তুই জবান দিয়া ডাকবো কাকে? এই জবান দিয়া ডাকার মতো শক্তি দিয়েছেন কে? ডাকবো কাকে? কিন্তু এই জবান দিয়া মানুষ জবানের অপব্যবহার করেনি, আসেনি? অনেক শ্রেণীর লোক আছে, দেখবেন যখনই কথা বলে তখন তার জবান দিয়া আগে গালি আসে, পরে আছে না? আগে গালি দেয়, পরে কি কথা বলে। তারপরে দেখবেন অনেক মানুষ এই জবান দিয়া গীবত করতেছে, এই জবান দিয়া ফাহেসা কথা বলতেছে, এই জবান দিয়া চুগলখড়ি করতেছে, এই জবান দিয়া মিথ্যা বলতেছে, এই জবান দিয়া মিথ্যা সাক্ষী দিতেছে। বলেন তো, এই সমস্ত কর্মকাণ্ডগুলো এই জবান দিয়া হয় কি হয় না? একটু জোরে কন। সবচেয়ে বেশি গুনাহ হইতেছে এই জবানের দ্বারা গীবতের গুনাহ। জোরে কোন ঠিক কিনা? কিসের গুনাহ? গীবতের গুনাহ। প্রত্যেকটা জায়গায় জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। বাজারে চার দোকানে বসে বসে গীবত। কার বাড়ির বউ কেমন, কার বাড়ির ছেলে কেমন, কার বাড়ির পুত্রবধূ কেমন, কার ছেলে কেমন, কার বাড়িতে কি ঘটনা ঘটছে, সব পাঁচদোনা মোড়ে, শেখেরচর বাজারের চায়ের দোকানে, নরসিংদীতে, পুরাশাল, যেখানে বাজার আছে, যেখানে দোকান আছে, যেখানে মোড় আছে, এমন কি বর্তমানে মসজিদ পর্যন্ত খালি নাই। কিনা? মসজিদ পর্যন্ত খালি নাই। মসজিদে বৈশা বৈশা গীবত করতেছে, মসজিদ পর্যন্ত খালি নাই, গীবত করতেছে।
আমরা যাই মসজিদে সওয়াব কামাই করার জন্য, কিন্তু মসজিদ থেকে আমরা ঘাড়ে করে গুনাহ নিয়ে আমরা বের হই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, এক শ্রেণীর মানুষ পাহাড় পরিমাণ নেক নিয়া হাসরের ময়দানে যাবে, শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, পাহাড় পরিমাণ নেক নিয়া যাওয়ার পর কেন সে জাহান্নামে যাবে? কেন সে গরিব হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কেন মিসকিন হয়ে যাবে, কেন গরিব হয়ে যাবে জানোনি? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতো, রমজান শরীফের রোজাও রাখতো, হজ করতো, যাকাত দিত, সমস্ত নেক আমলগুলো ঠিকই করতো, ফাঁকে ফাঁকে মানুষের গীবতও করতো। কি করতো? গীবত। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, যে গীবত করলো তার হক নষ্ট করলো, যার গীবত করলো তার হক নষ্ট করলো। ও মুসলমান ইমানদার, আমার প্রাণের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই গীবতের মধ্যে সবচেয়ে বেশি বেশি গীবত করে আমার মা বোনেরা, ঠিক কিনা? 2-4 জন একসাথে বসলে কার স্বামী কেমন, কার ফোলা কেমন, কার ছেলের বউ কেমন, কার স্বামী কি করে, বিভিন্ন ধরনের গীবত, বিভিন্ন ধরনের শেকায়াত। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যারা গীবত করে, যেমন সারা রাত তাহাজ্জুদের নামাজ কেউ যদি আদায় করে, কুরআন তেলাওয়াত করে, জিকির আজকার করলো, হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর দোয়া করে, সকালবেলা বাজারে গিয়া কেউ যদি দোকানে বসে বসে কোনো মানুষের গীবত করলো, কোনো মানুষের শেকায়াত করলো, কোনো মানুষের দোষ বলাবলি করলো, ও মুসলমান, যে ব্যক্তি গীবত করলো, যার নামে করলো, সারা রাতের ইবাদত বন্দিগি ওই গীবতকারীর আমল নামায় জমা হয়ে যায়। তাহলে লাভ কার? যে আমল করলো, গীবত যিনি করলেন তিনার লাভ, নাকি যার গীবত করছে তার লাভ? জোরে কর না। যার গীবত করলো তার লাভ, যার দোষ করলো তার লাভ। সারা রাত্রের ইবাদত বন্দিগির সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। তাহলে আপনার আমল নামায় কি? 0। তাহলে বলেন তো, গীবত একটা মারাত্মক একটা ভাইরাস। জোরে কোন কি? গীবত কি? বলেন তো, এই গীবতের দ্বারা কি ক্ষতি হয়? আমাদের আমলের ক্ষতি। ভাইরা মানুষ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তোমার চোখের সামনে তোমার কোনো ভাই, তোমার কোনো বোনের এমন ধরনের কোনো অপরাধ তোমার চোখের সামনে পড়তে পারে, স্বাভাবিক, ঠিক ঠিক। তুমি এটা নিয়ে গাইনা বাজনা করো না, মানুষের কাছে বলাবলি করো না। তুমি তোমার ভাই বোনের দোষ তুমি ডাকিয়া যদি রাখো, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আমার বান্দা বান্দি দোষ ডাকিয়া রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার সমস্ত দোষগুলো আমি আল্লাহ ঢেকে রাখবো। সুবহানাল্লাহ। বলেন তো ভাইয়ার আমার, এই জবানের দাম আমার আল্লাহর দরবারে কম না বেশি? এ মুসলমান, এই জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। আমার রাসূল বলেন, কেউ যদি জবানের হেফাজত করতে চায়,
এক নাম্বার কৌশল হলো কেউ যদি জিহ্বাকে হেফাজত করতে চায় সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এ মুসলমান, কেউ যদি আপনার দরবারে এসে আপনার সাথে কোন মুসলমান ভাইয়ের যদি দুষ বিপদ যদি বলতে চায়, আপনি বলবেন ভাই আমার কাছে গীবত বলার মতন সময় নাই, শ্রবণ করার মতো আমার কাছে সময় নাই। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআন তেলাওয়াত করব, কিন্তু জবানের হেফাজত করব, গীবত করব না, গীবত শুনবো না, ঠিক কিনা? করব না, শুনবো না। যদি গীবত আমরা করি তাহলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। আমি যদি গীবত করি আমার হজ নষ্ট হয়ে যাবে। আমি যদি গীবত করি আমার রোজা নষ্ট হয়ে যাবে। আমি যদি গীবত করি আমার জিকির নষ্ট হয়ে যাবে। আমি যদি গীবত করি আমার রমজান শরীফের রোজা নষ্ট হয়ে যাবে। আমি যদি গীবত করি আমার যাকাত নষ্ট হয়ে যাবে। আমার আমলনামার সমস্ত সওয়াবগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে, যার নামে আমি গীবত করলাম। হে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ওগো নবীজি, আর পরিমাণ নেক নিয়ে আসার পর জাহান্নামে যাবে, গরিব হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, কেন গো নবীজি? তখন আল্লাহর নবী বলবেন, সে মানুষের হক নষ্ট করার কারণে, মানুষের হক দিতে 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 শেষ পর্যন্ত তার আমলনামায় কোনো সওয়াব থাকবে না। হাসরের ময়দানে যার নামে গীবত করছিল সে হাজির হয়ে যাবে, আর ডাক দিয়া বলবেন, ভাই তুমি তো আমার নামে গীবত করেছিলে, তুমি আমার হক নষ্ট করেছিলে, এখন আমার টাকা পয়সার কোনো দরকার নাই, আমার সওয়াবের প্রয়োজন, তোমার আমলনামা থেকে আমাকে সওয়াব দিয়া দাও। সওয়াব দিতে বাধ্য থাকিবে, সওয়াব দিয়া দিবে। এমনি আর একজন আসবে, সেও একই কথা বলবে, তুমি আমার হক নষ্ট করেছিলে, তুমি আমার হক আদায় করো। এমনি সে তার আমলনামা থেকে সওয়াব দিয়া দিবে। এ মুসলমান, এইভাবে দিতে 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 আমলনামায় আর কোনো সওয়াব নাই। এখন শুধু গুনার গুনাহ ছাড়া আমলনামায় কোনো কিছু নাই। কিন্তু হকদার এখনো বাকি রয়েছে। এখন হকদাররা দাঁড়ায় রয়েছে। এত পরিমাণে মানুষের নামে গীবত করেছিল, রাস্তায় রাস্তায় দেখা পাইলে মানুষের গীবত করতো। ও মুসলমান ইমানদার, শুধু তাই না, এক শ্রেণীর মানুষ আছে সমাজের মধ্যে, দেখবেন কোনো মানুষের সাথে যদি শত্রুতা থাকে, তখন দেখবেন যদি ছেলে মেয়েদের বিবাহ শাদী করানোর জন্য কোনো মেহমান আসে, এক শ্রেণীর লোক দেখবেন সমাজের মধ্যে থাকে, এটা যেভাবে হোক এই বিয়াটা সে বন্ধ করে দেয়, আসে না নাই? এমন ধরনের লোক আসেনি যে বিয়া খালি বন্ধ করে। বলেন তো, সে জবানের হেফাজত করছে নাকি অপব্যবহার করছে? টাকা পয়সা দিয়া বিয়ে ভাঙা ফেলে। কত বড় এই তোর মানুষ, চিন্তা কর। এ মুসলমান, এখন তোমার সওয়াব নাই, আমলনামা শুধু গুনাহ, গুনাহ আর গুনাহ। আমলনামা এখন আর সওয়াব নাই, কিন্তু হকদার বাকি রয়েছে, হকদার বাকি রয়েছে। এমনি বলতেছে, তোমার আমলনামায় তো দেখতেছি কোনো সওয়াব নাই, তাহলে এখন কি করা যায়? তখন এমনি ডাক দিয়ে বলতেছেন, যার হক নষ্ট করেছিল, তুমি একটা কাজ করো, আমাদের আমলনামায় তো গুনাহ আছে, তোমার আমলনামায় নিয়ে যাও। চিন্তা করছেন? তোমার আমলনামায় সওয়াব নাই, কিন্তু তোমার আমলনামার মধ্যে আমাদের আমলনামা থেকে গুনাহগুলো নিয়ে আসা। আল্লাহ, আমার প্রাণের বায়না, শেষ পর্যন্ত আমলনামায় কোনো সওয়াব নাই, শুধু গুনাহ আর গুনাহ। তাহাজ্জুদের নামাজ মিস নাই, ইশরাকের নামাজ মিস নাই, আওয়াবিনের নামাজ মিস নাই, চাষতের নামাজ মিস নাই, জিকির মিস নাই, সকাল সন্ধ্যা তাসবিহ আদায় করা মিস নাই, হজ করা মিস নাই, যাকাত দেওয়া মিস নাই, রোজা রাখা মিস নাই। প্রত্যেকটা
যখনই নেক আমল সামনে আসে, কোনো নেক আমল করতে মিস নাই। সব নেক আমল করার পর ও মুসলমান ইমানদার শেষ পর্যন্ত জাহান্নামে যাবে একটা মাত্র কারণে। এক নাম্বার কারণ হলো জবানের হেফাজত না করার কারণে। এ মুসলমান, মানুষের গীবত করার কারণে, মানুষের দোষ বলা বলি করার কারণে, এই কারণে শেষ পর্যন্ত জাহান্নামে যেতে হবে। এমন কোনো মানুষ নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো মজলিস নাই সেই জায়গার মধ্যে গীবত শেখাত হয় না, ঠিক কিনা? সবচেয়ে বেশি এই গীবতের গুনাহ করে কারা? আল্লাহ হেফাজত করুন, সকলে বলেন আমিন। আরো জোরে কোন না আমিন। করেন তো, জবানের দাম কম না বেশি? আল্লাহ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার প্রাণের ভাইয়েরা, এই জবানের হেফাজত করতে হবে। এই জবানের হেফাজত কিভাবে করব? একমাত্র আল্লাহ পাকের জিকিরের কারণে। এই জবানের হেফাজত করব একমাত্র ইস্তিগফারের আমল করার কারণে। এই জবানের হেফাজত হবে আল্লাহর নবীর শানে দুরূদ শরীফের আমল করার কারণে। এই জবানের হেফাজত হবে যদি কুরআনুল কারীম তেলাওয়াত করি। এই জবান দিয়া যদি বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করি। ও মুসলমান ইমানদার, অনেকে বলতে পারেন যে হুজুর, আমি তো জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আমি তো জীবনে কোনোদিন মসজিদে যাই নাই কোরআন পড়ার জন্য, আমি তো কোরআন পারি না, আমি কোরআন পড়বো কি করে? ও মুসলমান ইমানদার, আপনার এই জবানকে যদি হেফাজত করতে চান, আপনি সূরা ফাতিহা যদি পারেন, আপনি সূরা ফাতিহা পড়েন। আপনি আলহামদু সূরা যদি পারেন, আলহামদু সূরা পড়েন। সূরা বাকারা যদি পারেন, সূরা বাকারা পড়েন। আপনি যদি সূরা ইয়াসিন পারেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আপনি যদি সূরা রহমান পারেন, আপনি সূরা রহমান পড়েন। আপনি সূরা ওয়াকিয়া যদি পারেন, সূরা ওয়াকিয়া পড়েন। এ মুসলমান, আপনি যদি সূরা মুলক পড়েন, আপনি সূরা মুলক তেলাওয়াত করেন। আপনি যদি কুল হুয়াল্লাহ সূরা পড়েন, কুল হুয়াল্লাহ সূরা পড়েন। আপনি যে সূরাটা পারেন ওই সূরাটাই আপনি তেলাওয়াত করতে থাকুন। আর জবানের হেফাজত করুন, কারণ জবানের হেফাজত যারা করবে দুনিয়াতেও তারা মুক্তি পেয়ে যাবে, মৃত্যুর পরেও তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জবানের হেফাজত যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবেন। আর এই জবানের হেফাজত যারা না করবে আল্লাহ তাদের জন্য রাখছেন জাহান্নাম। জবানের হেফাজতের কারণে হলো জান্নাত, আর জবানের হেফাজত না করার কারণে হলো জাহান্নাম। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আমাদের এই দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সেটার নাম হলো জিহ্বা। জিহ্বা, এইটার নাম হলো জবান। এই জবানের হেফাজত যারা করবে আমার আল্লাহ তাদেরকে নাজাত দিয়া দিবেন। এ মুসলমান, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার হাত, আমার চোখ, আমার কান, আমার মাথা, আমার পা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সর্বপ্রথম জিহ্বার কাছে বলে, ভাই জিহ্বা, তুই দয়া কইরা চুপ থাইস। তুই যদি চুপ না থাকস, তোর জবানের হেফাজত তুই যদি না করস, তাহলে কিন্তু আমাদের কোনো উপায় নাই। দেখবেন জবান দিয়া কেউ যদি অন্যায় করে, ও মুসলমান, জবান দিয়া কেউ যদি কোনো মানুষকে গালি দেয়, গালি দেওয়ার পরে তখন কিন্তু আপনার মারামারি শুরু হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, খুন খারাপি হয়ে যায়। একটা মাত্র এই জবানের হেফাজত না করার কারণে যখন আসামিকে ধরে তখন মার দেয় জবানের মধ্যে নাকি হাত পায়ের মধ্যে? জোরে কোন না, জিহ্বাত মারে নাকি শরীরে মারে? এবং অন্যায় করছে কি? অন্যায় করছে কি? জবানে, জিহ্বায় অপরাধ করছে, শাস্তি ভোগ লাগতেছে কি? হাত, পা, মাথা, সমস্ত অঙ্গ। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত অঙ্গগুলো আগে মাফ চায়। ভাই জিহ্বা, তোর কাছে আমরা মাফ চাই, জিহ্বা দিয়ে এমন কাজ করিস না, এমন কথা বলিস না
সেই কথা বলার কারণে শাস্তি আমরা ভোগ করব না। ঠিক কিনা জোরে কন? জিহ্বা দিয়ে অন্যায় করে শাস্তি ভোগ করে কি? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। জোরে কোন ঠিক কিনা? বলেন তো এই জবানের হেফাজত করা দরকার আছে না নাই? যে যত বেশি কথা বলে দেখবেন তার কথার মধ্যে ভুল বেশি। যে যত বেশি কথা বলে তখন দেখবেন তার মুখ থেকে মিথ্যা কথাও বের হয় বেশি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, এই জবানের হেফাজত করতে হবে। যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষগুলো ব্যবসা বাণিজ্য করে, তখন তারা বলেন তো জবানের হেফাজত করে বেশি না কম? হ্যাঁ, একজনে বলতেছে আমার সাথে মাদকদি, তখন জিজ্ঞাসা করলাম যে ভাই এই অবস্থা কেন? হুজুর সত্য কথা বইলে হুজুর ব্যবসা কথা তো। আমার সাথে বলতেছে কেন ভাই? হুজুর মিথ্যা কথা না বলে হুজুর ব্যবসায় করতে পারবো না। আমি তো এমন ব্যবসা করা দরকার কি যে ব্যবসাগুলো তোমার মিথ্যা বলতে হয়। হুজুর কি করবো, কিছু করার নাই। বলেন তো মিথ্যা বলা কি? হুজুর বলেন কি? মিথ্যা বলা গুনাহ, কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এই জন্য আমরা সবাই কবরের যাত্রী। হুজুর কোন ঠিক কিনা? আমরা যারা কবরের যাত্রী, কবরে যাব, আমরা এই জবানের হেফাজত করব। যে জবানের হেফাজত করবে সে দুনিয়াতেও মুক্তি পাবে, মৃত্যুর পরও আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যারা এই জবানের হেফাজত না করবে জায়গায় জায়গায় বেয়াজ্জতি হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা জবানের হেফাজত করব কি দিয়া? জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, ইস্তেগফারের আমলের দ্বারা। আমার প্রাণের ভাইয়েরা, আমরা সবাই জবানের হেফাজত করতে 24 ঘন্টা আমরা কারা কারা রাজি আছি দেখি হাত উঠান তো। হুজুর ইনশাআল্লাহ জবানের হেফাজত করব। আল্লাহ হেফাজত করুন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে অন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি। কারণ কেউ যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে 3টা গুণ যার মধ্যে থাকবে সে জান্নাতের মেহমান হবে। 3টা গুণের মধ্যে 1 নাম্বার গুণের কথা বললাম, সেটা হলো জবানের হেফাজত। জোরে বলেন কি? একটু জোরে কান। জবানের হেফাজত করব। আমরা যদি জবানের হেফাজত করতে পারি তাহলে আমরা নাজাত পেয়ে যাব। আল্লাহর রাসূল বলছেন যে চুপ থাকে সে নাজাত পায়। জোরে বলেন কার কথা? আমার রাসূল বলছেন যে চুপ থাকে সে নাজাত পায়। আর যারা গীবত করে, আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চেয়েও আরো জঘন্য গুনাহ। নাউযুবিল্লাহি। যে গীবত করলো সে যেন আপন মরা ভাইয়ের গোশত খাইল। বলেন না নাউযুবিল্লাহ। আমরা মানুষের দোষ বলাবলি করব, মানুষের গীবত করব, আমরা কি করব? এই জবান দিয়া কার জিকির করব? আমরা এই জবান দিয়া কুরআনুল কারীম তেলাওয়াত করব, ইস্তিগফারের আমল করব। ও মুসলমান, যে জবানের হেফাজত করবে তারাই দামি হয়ে যাবে। এই জন্য আমরা সবাই এই জবানের হেফাজত করতে রাজি আছি তো?